হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 10 নম্বর সেট, অর্থাৎ 10 নম্বর সেট পেজ হচ্ছে 223 এবং 224 পেজের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, এখানে ভলিউম 1 হবে। তাহলে প্রশ্ন বিচার সমাধান করছি, সেটা হচ্ছে সরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল লাইফ সায়েন্স সেট হচ্ছে 10 নম্বর সেট, অর্থাৎ 10 নম্বর স্কুল যেটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকে আলোচনা করব। তার আগে বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পূর্ণ অ্যান্সারের পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, আমি এই পিডিএফের মূল্য দুটো সাবজেক্ট থেকে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্ট থেকে মোট মূল্য রেখেছি 70 টাকা। তাহলে 70 টাকা পে করে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো পিডিএফগুলো নেওয়ার জন্য আমার এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা কোশ্চিনে। 10 নম্বর সেটের যে বিভাগ ক, 10 নম্বর কোশ্চিনের যে বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপর জীব সৃষ্টি হলে তাকে বলে ড্যাশ। আমরা শুধু উত্তরের 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে যে অ্যান্সারটা সঠিক সেই অপশনে শুধু আমি তোমাদের বলছি। তো জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয় পুনরুৎপাদন। সঠিক অ্যান্সার হবে কী বলতো, অপশন গ। তারপরে নেক্সট 2 নম্বর বলেছে সপুষ্পক উদ্ভিদের জনুক্রমে গ্যামেটোফাইটিক জনুর প্রথম দশা হলো, সেটা হচ্ছে রেণু। এটাও অ্যান্সার কী হবে, অপশন গ, রেণু। নেক্সট কোশ্চেন বলেছে যে মোমের আবরণযুক্ত ফুল পরিলক্ষিত হয়, মোমের আবরণযুক্ত ফুল পরিলক্ষিত হয় কোথায়, সেটা হচ্ছে পাতাঝাজি। সঠিক অ্যান্সার হবে কী বলতো, অপশন গ, পাতাঝাজি। তারপরে নেক্সট 4 নম্বর বলেছে যে মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী মুখ্য ক্রোমোজোমের প্রকৃতিটা হলো কীরকম। মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী মুখ্য ক্রোমোজোমের প্রকৃতিটা হলো, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, অ্যাক্রোসেন্ট্রিক। নেক্সট 5 নম্বর যে হিমোফিলিয়া কোন প্রকার উত্তরাধিকার, হিমোফিলিয়া কোন প্রকার উত্তরাধিকার। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন খ, ক্রিস ক্রস। ঠিক আছে, হিমোফিলিয়া কোন প্রকার উত্তরাধিকার, সেটা হচ্ছে ক্রিস ক্রস। তারপরে 6 নম্বর বলছে যে রোগে ক্ষুদ্র আকৃতি আরবিসি পরিলক্ষিত হয় সেটি হলো, যে রোগে ক্ষুদ্র আকৃতির আরবিসি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। সঠিক অ্যান্সার হবে কী বলতো, অপশন খ, থ্যালাসেমিয়া। তারপরে নেক্সট 7 নম্বর যে অভিব্যক্তির প্রচলিত ধারা অনুযায়ী প্রোটোসেল থেকে সর্বপ্রথম সৃষ্টি হয় কি, সেটা হচ্ছে রাসায়নিক পরভোজী। অ্যান্সার হবে অপশন ঘ, রাসায়নিক পরভোজী। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চিন কী বলেছে, 8 নম্বর কোশ্চিন বলেছে যে প্রতিকূল প্রকরণের জন্য দায়ী, সেটা হচ্ছে পরিব্যক্তি। অ্যান্সার হচ্ছে অপশন খ, সেটা হচ্ছে পরিব্যক্তি। আর লাস্ট এমসিকিউর দ্বিশোষণে সাহায্য করে সেটা হচ্ছে বায়ুথলি। অ্যান্সার হবে অপশন গ, বায়ুথলি। এই ছিল আমাদের এমসিকিউর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে যে 8145150357। ঠিক আছে, তো ক্লাস 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের যতগুলো স্কুলে সমস্ত স্কুলের অ্যান্সার পিডিএফ আকারে নেওয়ার জন্য অবশ্যই আমার এই দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর টোটাল মূল্য রেখেছি আমি কত, 70 টাকা। ঠিক আছে, আর যে কোনো একটা নিলে 35 রুপিস পে করতে হবে। তো বিভাগ ক্ষয় প্রথমে কি বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.1 তো কি বলেছে যে উদ্ভিদ অঙ্গ থেকে অপত্য সৃষ্টির মাধ্যমে বংশবিস্তারের পদ্ধতিকে কী বলা হয়, ড্যাশ। সঠিক অ্যান্সার হবে অঙ্গজ জনন বলা হয়। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন আছে ক্রসের ফলে উৎপন্ন অপত্য গিনিপিগের ফিনোটাইপের অনুপাতটা কী হবে। ফিনোটাইপের অনুপাত হবে 9:3:3:1। 3 নম্বর বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। ঠিক আছে, সত্য অথবা মিথ্যা লেখো। বলছে অ্যামিবা
ছিল এটা অ্যামিবা হবে। অ্যামিবা অনুকূল পরিবেশে স্পারুলেশনের মাধ্যমে বংশবিস্তার করে, এটা কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, অ্যামিবা অনুকূল পরিবেশে স্পারুলেশনের মাধ্যমে বংশবিস্তার করে, এটা কী হবে? মিথ্যা হবে। নেক্সট, মানুষের পুষ্টিতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ককসিক্স, এটাও কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। ঠিক আছে, তো প্রথমে কী হচ্ছে 2.5, যে হাইড্রোস্ট্যাটিক গঠন, এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 2.5-এর যে পটকা, কী বলতো? পটকা হবে, খ। নেক্সট, হিমোলাইটিক অ্যামিনিয়া, সেটা হচ্ছে ঘ। থ্যালাসেমিয়া। আর অস্থির ভঙ্গুরতা ও অস্থির সন্ধিতে ব্যথা, সেটা হচ্ছে বার্ধক্য দশা, অ্যান্সার হবে কয়টা। তারপরে নেক্সট 2.8 বলছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হলুদ রঙের মটর ফল। ঠিক আছে, আর 9 নম্বর বলছে যে গৌণ অভিযোজন পরিলক্ষিত হয় এমন একটি মেরুদণ্ডীর প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে তিমি। গৌণ অভিযোজন পরিলক্ষিত হয় এমন একটি মেরুদণ্ডীর প্রাণীর নাম হচ্ছে, সেটা হচ্ছে তিমি। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা আসছি বিভাগ গয়ে। আর বিভাগ গয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 3-এর 1 নম্বর ফার্স্ট বলছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর হচ্ছে কি বাহকের প্রয়োজনীয়তা, আর এটা হচ্ছে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। তো বাহকের প্রয়োজনীয়তা হিসাবে স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না, বা গাছ স্বয়ংক্রিয় পরাগযোগ ঘটায়, কিন্তু ইতর পরাগযোগে জল, বায়ু বা পতঙ্গের মতো বাহক অপরিহার্য। এটা হচ্ছে বাহকের প্রয়োজন অনুযায়ী পার্থক্য। 2, খ নম্বর হচ্ছে নতুন বৈশিষ্ট্য উদ্ভব, যে স্বপরাগযোগে একই উদ্ভিদের ফুল হয়, নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে না, কিন্তু অপরদিকে ইতর পরাগযোগে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে মিলন ঘটায় অপত্যের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এই ছিল আমাদের ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের মধ্যে দুটি পার্থক্য, কার মাধ্যমে? বাহকের প্রয়োজনীয়তা এবং নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে। নেক্সট বলছে স্পাইরোগ্যারের দেহে কীভাবে অজৈব জনন ঘটে। স্পাইরোগ্যারের দেহে কীভাবে অজৈব জনন ঘটে। তো সঠিক অ্যান্সার হবে যে স্পাইরোগ্যারা নামক সূত্রাকার শৈবালের দেহ প্রধানত খণ্ডীভবন নামক অঙ্গজ বা অজৈব জনন পদ্ধতি দেখা যায়। কোনো যান্ত্রিক আঘাত বা জলের স্রোতে এদের সূত্রাকার দেহটি একাধিক খণ্ডে খণ্ডে গেলে প্রতিটি খণ্ড মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে একটি নতুন স্বাধীন পূর্ণাঙ্গ স্পাইরোগ্যারা গঠন করে। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে পৃথক জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। পৃথক জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করো। মান হচ্ছে 2, যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় দেখা যায় যে বাহ্যিক লক্ষণ বা ফিনোটাইপ এক হলেও জিনগত গঠন বা জিনোটাইপ পৃথক হতে পারে। যেমন মটর গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা টিটি এবং শঙ্কর লম্বা টিটি দুটি সম্পূর্ণ আলাদা জিনোটাইপ, কিন্তু বাহ্যিক লক্ষণ বা ফিনোটাইপ বিচারে উভয় উদ্ভিদের সমানভাবে লম্বা বৈশিষ্ট্য প্রদর্শন করে। নেক্সট কোশ্চেন বলেছে যে হেলান্ড্রিক জিন কি বা কাকে বলে। ঠিক আছে, তো উত্তর হবে মানুষের পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের নন হোমোগোলাস বা অসমসমস্ত অংশে অবস্থিত জিনগুলোকে হেলান্ড্রিক জিন বলে। এই জিনগুলির বৈশিষ্ট্য শুধুমাত্র পিতা থেকে পুত্রে সঞ্চারিত হয়, কন্যাদের দেহে এদের কোনো প্রকাশ ঘটে না। উদাহরণ হবে মানুষের কানের লতিতে চুল গজানোর জন্য দায়ী জিন। নেক্সট 3.5 সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের সাফল্যের দুটি কারণ লেখো। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের দুটি সাফল্যের কারণ লেখো। 1 নম্বর সাফল্যের কারণ হচ্ছে যে মেন্ডেল তার পরীক্ষার জন্য খাঁটি বা বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত বংশানুক্রমী মটর গাছ নির্বাচন করেছিলেন। আর 2 নম্বর, তিনি একই সাথে অনেক জোড়া বৈশিষ্ট্য নিয়ে গুলিয়ে না ফেলে প্রথমে 1 জোড়া বা 2 জোড়া বিপরীতধর্মী সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন এবং গাণিতিক ও পরিসংখ্যানের সাহায্যে সঠিক হিসাব করেছিলেন। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে যে ব্যাখ্যা করো হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে হট ডাইলিউট স্যুপ কি। বিজ্ঞানী হ্যালডেনের মতে আদিম পৃথিবীর উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন সরল জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা, পিউরিন ইত্যাদি পুঞ্জীভূত হয়ে একটি পুষ্টি সমৃদ্ধ ঘন মিশ্রণ তৈরি করেছিলেন। বিজ্ঞানী হ্যালডেন এই আদিম সমুদ্রের উত্তপ্ত জৈব তরল মিশ্রণকেই বলা হয় হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ নামে অভিহিত করেন, যেখানে প্রথম কনসারভেট ও আদি প্রাণীর সূত্রপাত ঘটেছিল। নেক্সট রেটিয়া মিরাবিলিয়া কি।
নেক্সট কোশ্চেন বলেছি রেটিয়া মিরাবিলা কি, এর কাজ লেখো। তো রেটিয়া মিরাবিলা হচ্ছে রুই মাছের মতো অস্থিযুক্ত মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের ভেতরের দেওয়ালে অবস্থিত রক্ত জালকপূর্ণ বিশেষ লাল রঙের গ্রন্থিময় অংশকেই বলা হয় রেটিয়া মিরাবিলিয়ার, ঠিক আছে। আর কাজ হচ্ছে এটি পটকার অগ্র প্রকোষ্ঠের লাল গ্রন্থি দ্বারা ক্ষরিত গ্যাস শোষণ করে নেয়, আর গ্যাস শোষণের ফলে পটকারে চুপসে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, মাছ জলের গভীরে সহজে ডুবে যেতে পারে। নেক্সট কোশ্চেন বলছে জীবন্ত জীবাশ্ম কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে। যে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়, যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো বিবর্তন বা পরিবর্তন ছাড়াই আজও পৃথিবীতে অবিকল বেঁচে আছে, অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় অন্য সকল জীবের সম্পূর্ণ অবলুপ্তি বা জীবাশ্মে রূপান্তর ঘটেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন প্রাণীদের মধ্যে রাজ কাঁকড়া, পেরিপেটাস এবং উদ্ভিদের মধ্যে গিঙ্কো বাইলোরা ইত্যাদি, ঠিক আছে। এই ছিল আমাদের বিভাগ গয়ের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার। বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো বলছি না, তোমরা আমি জাস্ট দেখে নাও, ঠিক আছে। আর এইভাবে পুরোটার পিডিএফ নিতে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো থেকে হচ্ছে 70 টাকা, আর যে কোনো একটা নিলে তোমার কী বলো তো 35 রুপিস। ওকে, তো পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং ঘরের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও কীভাবে দেওয়া আছে, এরকম কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। আশা করছি বুঝাতে পেরেছি। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।